ঘুরতে যাবেন চকলেট আনবেন না, এটা কি হয়? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি কোথায় গেলে আপনি কলকাতা শহরে সহজে এবং সুলভ মূল্যে বা পাইকারি দামে চকলেট পাবেন সে বিষয়টি। আমরা সবাই ভ্রমণে বা দূরে কোথাও গেলে পরিবার কিংবা আত্মীয় স্বজনের জন্য কম বেশি সবাই চকলেট আনি, কারণ চকলেট একটি সুস্বাদু পণ্য যা সবাই পছন্দ করে। ছোট থেকে বড় অবধি সবাই এই পণ্যটিকে পাওয়ার জন্য এক প্রকার পাগল বললেই চলে। তাই চলুন দেখে নিয়ে যাক আগে এই চকলেটের কিছু বিশেষত্ব এবং আধিকতা। চকলেট খেতে কে না পছন্দ করেন, কেউ ডার্ক চকলেট, কেউ বা মিষ্টি চকলেট। এক একজনের পছন্দ এক এক রকম, তাই তো এক এক চকলেটের দিবসও আলাদা। তেতু মিষ্টি চকলেট দিবস 10 জানুয়ারি, মিল্ক চকলেট দিবস 28 জুলাই, সাদা চকলেট দিবস 22 সেপ্টেম্বর এবং চকলেট কভারিং দিবস 16 ডিসেম্বর। তবে বিশ্ব স্বীকৃত চকলেট দিবস 7 জুলাই। ইউরোপে 1550 সাল থেকে এই দিনে চকলেট দিবস পালিত হয়ে আসছে। মিষ্টি মুখ করতে, কাউকে উপহার কিংবা প্রিয় মানুষটির রাগ ভাঙাতে এক বক্স চকলেট যথেষ্ট। তবে জানেন কি, বিশ্বে প্রতিদিন প্রায় 1 বিলিয়ন বা কোটি মানুষ চকলেট খেয়ে থাকেন। তবে চকলেটের জনপ্রিয়তা এই শতাব্দীতে নতুন নয়। 16 শতকে মিষ্টি হয়ে ওঠে অনেক পরিবারের জনপ্রিয় একটি খাবার। সে সময় বেকার চকলেট ছিল আমেরিকার প্রথম চকলেট কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন চিনিযুক্ত খাবার উদযাপনের জন্য একটি বিশেষ দিন মনোনীত করেছিলেন। কিছু সূত্র মনে করেন 2009 সালে প্রথম বিশ্ব চকলেট দিবস অনুষ্ঠিত হয়েছিল। দিনটি রয়েছে একাধিক মাহাত্ম্য রয়েছে বিস্তর। চকলেট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ, যা রক্তচাপ কমাতে ও কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করে। তাই শারীরিক সুস্থতা বজায় রাখতে খেতে পারেন ডার্ক চকলেট। চকলেট খেলে ভালো থাকবে আপনার হার্ট ও ব্রেন। তো ভিউয়ার্স, চলুন এবার জেনে নিই এই চকলেট কিভাবে তৈরি হয়। মূলত একটি গাছের বীজ থেকে তৈরি হয় এই চকলেট। তবে পদ্ধতি এতটাও সহজ নয়। বেশ লম্বা পদ্ধতি তৈরি হয় আপনার হাতে আসা একটি চকলেট বার। চকলেট তৈরির প্রধান কাঁচামাল কোকোর বীজ। এই কোকো গাছটিকে গ্রিক ভাষায় বলা হয় ত্রিবোমা ক্যাকাও। এর অর্থ হলো দেবতাদের জন্য খাদ্য। 500 গ্রাম চকলেট তৈরিতে 400 গ্রাম কোকো বীজ প্রয়োজন হয়। তবে জানেন কি, চকলেটের এই বিশাল চাহিদা পূরণ করতে বেশিরভাগ কোকো উৎপাদন হয় আইভরি ও গানাতে। শুধু ইউরোপ আমেরিকাতে বছরে প্রায় 3 মিলিয়ন টনেরও বেশি কোকোর বীজ কেনা হয় বা বেচা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে প্রায় 4000 বছর আগে মেক্সিকোতে প্রথম কাকু গাছের সন্ধান পাওয়া যায়। তবে অ্যাজটেকরা বা প্রথম চকলেট পানীয় হিসেবে খাওয়া শুরু করেন 2500 বছর আগ থেকে। সেই হিসেবে চকলেটের ইতিহাস 2500 বছর পুরনো। চকলেটের সত্য ইতিহাস টাইমস এবং হ্যান্ডসন 2013 বইয়ের লেখক ইতিহাসবিদ সুপি এবং মাইকেল কুয়ের মতে চকলেট শব্দটি এসেছে অ্যাজটেক শব্দ জুকাইটল থেকে। তখনকার সময় কোকোয়া বীজ থেকে এক ধরনের তেতু স্বাদযুক্ত পানীয় তৈরি করতেন। স্পেনীয় বিজয়ীদের মধ্যে আমেরিকায় আসার আগ পর্যন্ত এইভাবেই চকলেট খাবার প্রচলন ছিল। 1100 খ্রিস্টপূর্বাব্দের দিকে মধ্য আমেরিকায় কোকো গাছ ও এই গাছের বীজ অত্যন্ত মূল্যবান বস্তু হিসেবে বিবেচিত হয়। সে সময় তারা কোকো গাছের বীজ থেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে ঘ্রাণ উৎপন্ন করত। তারপর তা শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোস্টের মতো তৈরি করে তাপ দিয়ে বীজের খোসা ছাড়িয়ে ফেলে দিত। খোসা ছাড়ানোর পর যা অবশিষ্ট থাকতো তাকে বলা হতো নিব। আর এই নিবের সঙ্গে বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি করা হতো চকলেট। তবে প্রাচীন ওলমেক সভ্যতায় চকলেট পান করা হতো চায়ের মতো। আমেরিকান ইন্ডিয়ান স্মিথসোনিয়ান জাদুঘরের সাংস্কৃতিক আর্টস কিউরেটর হেইস লেবিয়াসের মতে 1500 খ্রিস্টাব্দে গড়ে ওঠা প্রাচীন ওলমেক সভ্যতায় চকলেটকে চায়ের সঙ্গে একটি উত্তেজক যৌগ হিসেবে ব্যবহার করা হতো। ওলমেকসরা একটি অনুষ্ঠানের পানি তৈরি করতে কোকা বিন ব্যবহার করত। যেহেতু তাদের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায়নি, তাই তারা তাদের তালিকায় কোকো কীভাবে ব্যবহার হতো তা আদৌ ব্যবহার হতো কিনা সে বিষয়ে ধোঁয়াশায় থেকে যায়। অনেক ঐতিহাসিক নিশ্চিতভাবে বলেছেন
ওয়েলম্যাক্সরা কোকো বিনস ব্যবহার করত এবং সেখান থেকে পরবর্তীতে কোকোকে চকলেট হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে। যদি ওয়েলম্যাক্সদের কোকো বিনস ব্যবহারের ইতিহাস সত্যি হয় তাহলে ধরে নেওয়া যায় তারা তাদের কোকো সম্পর্কিত জ্ঞান মধ্য আমেরিকায় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল, যার থেকে পরবর্তীতে মায়ানরা তাদের নিজেদের সাংস্কৃতিক কোকো চকলেট হিসেবে ব্যবহার শুরু করে। মায়ানরা কোকো বিনস শুধু খাবার হিসেবে ব্যবহার করত না, তারা এটিকে রীতিমতো শ্রদ্ধা করত। মায়ানদের লিখিত ইতিহাস থেকে জানা যায় বিভিন্ন অনুষ্ঠান উদযাপন এবং গুরুত্বপূর্ণ লেনদেন চূড়ান্ত করতে চকলেটে পানীয় হিসেবে ব্যবহার করত। মায়ান সংস্কৃতিতে চকলেটের এরকম গুরুত্ব থাকা সত্ত্বেও এটি শুধুমাত্র ধনী অভিজাত শ্রেণী সংরক্ষিত ছিল না, প্রায় সব ধরনের মানুষের জন্য এটি সহজলভ্য ছিল। মায়ানদের অনেক পরিবারের প্রতিটি খাবারের সঙ্গে চকলেটের ব্যবহার ছিল বাধ্যতামূলক। মায়ানদের ব্যবহৃত চকলেট অনেক ঘন এবং সাদা হতো। এটি তারা মরিচ, মধু, পানীয়ের সঙ্গে মিলিয়ে তারা এটাকে পানীয় হিসেবে ব্যবহার করত। আজটেক সংস্কৃতিতে কোকো বিনস সোনার চেয়ে মূল্যবান বলে মনে করা হতো। আজটেক চকলেট বেশিরভাগ ক্ষেত্রে একটু উচ্চ শ্রেণী মানুষের ব্যবহারের জিনিস ছিল, যদিও নিম্নবিত্তরা মাঝে মধ্যে বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানগুলোতে উপভোগ করত। আজটেক শাসক দ্বিতীয় মন্টেজুমা ছিলেন কোকোর অনেক বড় ভক্ত, তবে চকলেট কখন কিভাবে ইউরোপে পৌঁছেছিল সে সম্পর্কে নানা বিতর্ক আছে। যদিও এটি প্রথম স্পেনে পৌঁছেছিল বলে ধারণা করা হয়। একটি প্রচলিত গল্প অনুযায়ী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা ভ্রমণের সময় একটি বাণিজ্য জাহাজকে আটকে দেওয়ার পরে সেখানে কোকো বিনস আবিষ্কার করেছিলেন এবং তিনি কৌতূহলবশত সিমগুলো তার সঙ্গে স্পেনে ফিরিয়ে আনেন 1502 সালে। এরপর স্পেন পৌঁছায় কোকো। স্পেনীয়রা প্রথম থেকেই এটি খুব পছন্দ করা শুরু করে এবং 1585 সালে স্পেন চকলেট আমদানি করতে শুরু করে। সেই সময় ইতালি এবং ফ্রান্সের মতো অন্যান্য ইউরোপীয় দেশ মধ্য আমেরিকার কিছু অংশ দখল করেছিল স্পেন। একচেটিয়া ব্যবসা করেছিল স্পেন। ইউরোপীয় অঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করে চকলেট। খুব দ্রুতই চকলেট ম্যানিয়া ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। চকলেটের উচ্চ চাহিদা থাকার ফলে সেখানে কোকো বাগান তৈরি করা হয় এবং এসব বাগানে হাজার হাজার দাস কাজ করত। 1641 সালে একটি স্পেনীয় জাহাজে কোকো বিনস প্রথম ফ্লোরিডায় পৌঁছায়। ধারণা করা হয় বোস্টনে 1682 সালে প্রথম আমেরিকান চকলেট হাউস খোলা হয়েছিল। 1773 সালের মধ্যে কোকো শুটি আমেরিকান উপনিবেশ একটি বড় আমদানি পণ্য হিসেবে পরিচিতি লাভ করে এবং সব শ্রেণীর লোকেরা চকলেট উপভোগ করা শুরু করেছিল। আমেরিকান রেভলিউশনারি যুদ্ধের সময় চকলেট সামরিক বাহিনীকে রেশন হিসেবে প্রদান করা হতো। কখনো কখনো অর্থের পরিবর্তে সৈন্যদের কোকো বিনস প্রদান করা হতো। আর এইভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে চকলেটের জনপ্রিয়তা এবং বর্তমান সময়েও চকলেট একটি লোভনীয় পণ্য, যেটি খায়নি এবং কেউ পছন্দ করে না এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। ভিউয়ার্স, চলুন এখন দেখে নিই কলকাতায় কোনখানে আমরা খুব সহজেই এবং সাশ্রয়ী মূল্যে এবং পাইকারি দামে চকলেটটি কালেকশন করতে পারবো। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের পরামর্শ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে আসবেন চকলেট নেওয়ার জন্য, যদি আপনারা সাশ্রয়ী দামে বা কম মূল্যে চকলেট নিতে চান তাহলে আপনারা আমার এই বাইরের দোকানে আসবেন, পাইকারি চকলেট পাবেন আপনারা একদম কম মূল্যে। আমরা অনেকগুলো দোকান করে দেখেছি, সব থেকে কম দামে অর্থাৎ কম প্রাইসে এখানে আমরা চকলেট পেয়েছি। উনি পাইকারি দামে বিক্রি করে কলকাতার মধ্যে আপনি সবচেয়ে কম মূল্যে এই চকলেট পাবেন এখানে। মূলত এটি একটি চকলেটের দোকান এবং খুব সাশ্রয়ী প্রাইসে আপনি পাবেন। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যারা বাংলাদেশ থেকে আসবেন, বাংলাদেশ থেকে যখনই আসেন আপনারা এই ভাইয়ের দোকানে আপনারা আসবেন এবং আরও বাংলাদেশিরা দেখেন এখানে মানে পূর্ব পরিচয় সূত্র ধরে এখানে আসি চকলেট কিনতেছে। খুব আমরা কলকাতা নিউ মার্কেট এবং মার্কেট স্ট্রিট সবখানেই দেখেছি চকলেটের দোকানে। তো আমরা দোকানে সবথেকে সাশ্রয়ী তো বাংলাদেশ থেকে আসলে আপনারা এই দোকানে আসবেন ইনশাল্লাহ।
এই দেখেন আমার ভাই কিন্তু বাংলাদেশ থেকে আসছে। কোথা থেকে আসছেন আপনি? নারায়ণগঞ্জ। উনি নারায়ণগঞ্জ থেকে আসছে। আগে পরিচিত হিসেবে আবার এই দোকানে আসছে আসলে চকলেট নেওয়ার জন্য। আমরা অনেকগুলো চকলেট নিলাম। আপু আপনি কি নারায়ণগঞ্জ? একই। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আপনার দোকানের পরিচয়টা একটু দেন। জি ভাই, আমার দোকানের নাম জান্নাতে কাশ্মীর। আসেন ভাই, এখানে সব হোলসেল প্রাইস আছে। আসবেন ইনশাল্লাহ, আমার অনেক কম দামে পাবেন আপনি। আলহামদুলিল্লাহ, আসলে বাংলাদেশ থেকে যারা আসবেন, যদি আসেন, যদি সাশ্রয়ী মূল্যে আপনারা চকলেট নিতে চান, তাহলে এই দোকানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অনেকগুলো প্রোডাক্ট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন। চকলেটের কোনো অভাব নেই। আসলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটি সুন্দর একটি লোকেশন জানানোর জন্য। আশা করি আপনারা এই দোকানে আসলেই সহজে বা সব ধরনের প্রোডাক্ট এবং সাশ্রয়ী মূল্যে আপনারা চকলেট পাবেন। আসলে কয়েকশো রকম আইটেম থেকে আপনি আপনার পছন্দের আইটেম বেছে নিতে পারবেন। আসল কথা হলো যে প্রাইসটা আপনি ফিক্সড প্রাইস এবং সাশ্রয় মূল্যের মধ্যে আপনি পাবেন। বিভিন্ন আইটেমের চকলেট আপনি দেখেন। তোমার নামটা কি বলো তো? হাসান। মোহাম্মদ আজান। তুমি চকলেট খাইছো? কেমন লাগছে তোমার? চকলেট মিষ্টি আছে, মজা আছে? নাই? হ্যাঁ, মজা আছে যে? আচ্ছা, মজা আছে, মিষ্টি নেই। চকলেট কিন্তু মানে মজা আছে, মিষ্টি কম। আচ্ছা, তো তুমি চকলেট পছন্দ করো? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দোকানটা হলো আপনারা দেখেন মার্কেট স্ট্রিটে, অর্থাৎ খাদ্য গুদামের অপোজিটে। এটা হলো খাদ্য গুদাম অফিস। এই খাদ্য গুদামের অফিসে মসজিদের সাথে এই দোকানটা। আপনারা আসলে এখানে এটা হলো খাদ্য গুদাম এবং ক্যান্টিনের পাশে গলি দিয়ে আপনারা ঢুকবেন।